উখিয়ায় দুর্গম লাল পাহাড়ে মিলেছে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসার গোপন আস্তানার সন্ধান। র্যাবের অভিযানে বিপুল অস্ত্র, বিস্ফোরক, গ্রেনেড বোমা সহ ধরা পড়েছে আরসা প্রধানের দেহরক্ষী সহ 2 সন্ত্রাসী। মাটির নিচে লুকিয়ে রাখা শক্তিশালী 2টি বোমা নিষ্ক্রিয় করা হয় পরে। মিয়ানমারে অস্ত্রাগার লুটের অস্ত্র বাংলাদেশে ঢুকছে বলে সন্দেহ র্যাবের। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন লাল পাহাড়ে মাটির নিচ থেকে উদ্ধার করা শক্তিশালী 2টি বোমা এভাবেই নিষ্ক্রিয় করে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট। এর আগে মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরসা নতুন আস্তানা গড়ে তুলেছে এমন খবর পেয়ে গহীন এই পাহাড়ে অভিযান চালায় র্যাবের বিশেষ টিম। র্যাবের দাবি, মঙ্গলবার রাত থেকে সন্দেহজনক আস্তানাটি ঘিরে ফেললে আরসা সদস্যরা গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়ে আরসার 2 সন্ত্রাসী। বুধবার ভোরে আস্তানায় তল্লাশি চালিয়ে পাওয়া যায় বিপুল পরিমাণ অস্ত্র, হ্যান্ড গ্রেনেড, রকেট সেল, ককটেল ও বিস্ফোরক সরঞ্জাম। এখানে যে এক্সপ্লোসিভগুলো পাওয়া গেছে সেগুলো খুবই সংবেদনশীল অবস্থায় ছিল। ওগুলো আমরা সফলভাবে ডিসপোজ করতে সক্ষম হয়েছি। আমাদের কাছে মনে হয়েছে কিছু লোকাল যারা হ্যান্ডমেড, তাদের নিজস্ব ইন্টেলিজেন্সের মাধ্যমে তারা তৈরি করেছে, আর বাকি যেগুলো সেগুলো কনভেনশনাল। গ্রেফতার 2 জনের মধ্যে শাহনুর ওরফে মাস্টার সলিম আরসা প্রধান আতাউল্লাহর জুনিয়র দেহরক্ষী। 2017 সালে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করেন তিনি। অপরজন মোহাম্মদ রিয়াজ বোমা ও বিস্ফোরক তৈরিতে প্রশিক্ষণপ্রাপ্ত। আপনারা দেখেছেন যে তারা কিভাবে আরসার সন্ত্রাসীরা কীভাবে আস্তানা গেড়ে এখানে থাকে। সেই আস্তানার আমরা একটি আস্তানাও এখানে খুঁজে পেয়েছি, এবং তারা মাটির মধ্যে কিভাবে এই যে এক্সপ্লোসিভ এবং আইডি তারা কীভাবে এরা লুকিয়ে রেখেছে। আরসার যে 2 জন সদস্যকে আমরা গ্রেফতার করতে সমর্থ হয়েছি, তারা এই আইডি এক্সপার্ট। সুতরাং আমাদের আশঙ্কা যে এই জায়গায় আরও এরকম ধরনের বা এর চাইতে অধিক ক্ষমতা সম্পন্ন কোনো আইডি কিংবা কোনো গ্রেনেড বা কোনো ধরনের এক্সপ্লোসিভ লুকানো থাকতে পারে। মিয়ানমারে লুটের অস্ত্র আরসার মাধ্যমে বাংলাদেশে ঢুকছে বলে সন্দেহ র্যাবের। সেখানকার বিভিন্ন ক্যান্টনমেন্ট কিংবা অস্ত্রাগার লুটের একটি খবর আমরা পাচ্ছি। সো আমাদের আশঙ্কা যে এই আরসার সন্ত্রাসী গোষ্ঠী কিংবা এর সাথে আরও কিছু সন্ত্রাসী গোষ্ঠী তারা এ ধরনের তাদের কাছ থেকে এই অ্যামুনিশন কিংবা সেই অস্ত্র গোলাবারুদ তারা সংগ্রহ করেছে। তবে আমরা এর অধিকতর তদন্তে যাব, এবং তদন্তে যেয়ে আমরা খুঁজে বের করব এর অরিজিন কোথায় এবং কিভাবে এগুলো আসলো এবং তাদের মূল উদ্দেশ্য কী ছিল। এ নিয়ে এখন পর্যন্ত আরসার 110 জন সন্ত্রাসী গ্রেফতার হয়েছে বলে দাবি র্যাবের। জামশেদ চৌধুরী, যমুনা নিউজ।